আসসালামু আলাইকুম। ইডোবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী ১.২ যা পৃষ্ঠা নাম্বার ১০ এ দেয়া আছে। এর ১ নম্বর প্রশ্নটি হলো ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তোমরা অবশ্যই জেনে থাকবে মৌলিক সংখ্যা বলতে সেই সংখ্যাকে বোঝানো হয় যেটা নিজ সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এবং এই বিষয়টা আমি আগের ক্লাসে তোমাদের সামনে তুলে ধরেছি। তাহলে ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, এর উত্তরটি হবে ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭। এই সংখ্যাগুলো নিজ সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এজন্য এরা মৌলিক সংখ্যা। তারপর আমাদের ২ নম্বর প্রশ্নে বলা আছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তাহলে সহমৌলিক কি এবং সহমৌলিক জোড়া কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মটা আমি তোমাদের তুলে দিয়েছি, দেখে নাও। ধাপ নাম্বার ১ বলা আছে প্রদত্ত সংখ্যা দুটির মৌলিক উৎপাদক বের করতে হবে। দুইটি সংখ্যা যেটা দেয়া থাকবে তাদের আগে মৌলিক উৎপাদক বের করব। তারপর ধাপ ২ উৎপাদকগুলোতে এক ছাড়া অন্য কোনো উৎপাদক বিদ্যমান কিনা দেখতে হবে। তার মানে এক বাদে যদি অন্য কোনো মৌলিক সংখ্যা বা অন্য কোনো উৎপাদক যদি আমাদের বিদ্যমান থাকে তাহলে সহমৌলিক হবে না। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা আমরা দেখি। বলা আছে ২৭ ও ৫৪। এখানে আমাদের ২৭ কে মৌলিক গুণনীয়কে সাজানো হইছে। ৫৪ কেও মৌলিক গুণনীয়কে সাজানো হইছে। তারপর লক্ষ্য করি ২৭ এর গুণনীয়কগুলো ১, ৩, ৯, ২৭। তোমরা ২৭ এর গুণনীয়ক কি করে বের করবে আমি তোমাদের একটা সুবিধার জন্য করে দিচ্ছি। আমাদের ২৭ কে ১ দিয়ে ভাগ দিলে ২৭ একে ২৭। তারপর যদি আমাদের ২ দিয়ে দিই, ২ দিয়ে যায় না। ৩ দিয়ে দিলে ৩ আর ৯ কে গুণ করলে হয় ২৭। তাহলে দেখো ১, ৩, ৯, ২৭। ১, ৩, ৯, ২৭। তারপর আমাদের হলো ৫৪। ৫৪ কে যদি আমরা করি তাহলে আমাদের যায় ১ গুণ ৫৪। তারপর আমরা যদি দেই ২, ২ গুণ ২৭ হয় ৫৪। তারপর আমরা যদি দেই ৩, ৩ গুণ ১৮ হয় ৫৪। তারপর আমরা যদি দেই ৯, ৯ গুণ সরি আমাদের ৬ গুণ ৯ হবে ৫৪। ৬ নং ৫৪। তাহলে আমাদের ১, ২, ৩, ৯ সরি ৬, ৯, ১৮, ২৭, ৫৪ এই সংখ্যাগুলো লিখে ফেলবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই এক ব্যতীত এই ১ কমন আছে এবং এক ব্যতীত অন্য আর কোনো কমন আছে? যে ৩, ৩ কমন, ৯, ৯ কমন এবং ২৭, ২৭ কমন। যেহেতু এক ব্যতীত অন্যগুলাও আমাদের কমন হয়ে গেছে তাহলে এই ২৭ এবং ৫৪ মৌলিক সংখ্যা বা সহমৌলিক সংখ্যা জোড়া হবে না। তাই দেখা যাচ্ছে ২৭ ও ৫৪ এর মধ্যে ১ ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক ৩, ৯ ও ২৭ আছে। সুতরাং ২৭ ও ৫৪ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। তারপর আমাদের ২ এর খ নাম্বার প্রশ্নে বলা আছে ৬৩ ও ৯১। এদেরকেও আমরা গুণনীয়কভাবে সাজিয়ে নিব। তাহলে যদি আমরা ৬৩ কে সাজাই, ৬৩ কে সাজালে আমাদের হয় ১ গুণ ৬৩। তারপর আমরা যদি দেই ৩ দিয়ে, ৩ দিয়ে হবে আমাদের ৩ গুণ ২১ হয় ৬৩। তারপর আমাদের হয় ৭ গুণ ৯ হয় ৬৩। তাহলে ১, ৩, ৭, ৯, ২১, ৬৩। এই যে দেখো ১, ৩, ৭, ৯, ২১, ৬৩। তারপর ৯১ কে যদি আমরা গুণনীয়ক ভাঙি ১, ৭, ১৩, ৯১। তাহলে এদের মধ্যে দেখি আমাদের মিল আছে কি ১, ১ মিল, ৭, ৭ মিল। আমাদের আর কিছু মিল নেই। এজন্য আমাদের যেহেতু ১ এর অধিক মিল হয়ে গেছে, মানে ১ ব্যতীত অন্য কোনো সংখ্যা মিল আছে, এজন্য ৬৩ এবং ৯১ সহমৌলিক সংখ্যা হবে না। তারপর গ নাম্বার ১৮৯ এবং ২১০। ১৮৯ কে যদি আমরা গুণনীয়ক বের করি ১, ৩, ৭, ৯, ২১, ২৭, ৬৩, ১৮৯ এবং ২১০ এর গুণনীয়ক যদি বের করি ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫। তাহলে এদের মধ্যে যদি আমরা মিল দেখি ১, ১ মিল আছে। তারপর ৩ এবং ৩ মিল আছে। তারপর আমাদের ৭ এবং ৭ মিল আছে। তারপর আমাদের আর কোনো মিল নেই। এখন দেখো আমাদের ৩ টা জিনিস আমরা মিল পেয়ে গিয়েছি। এক ব্যতীত আরো ২ টা জিনিস আছে। ৩, ৭, ২১। এই যে ২১ এবং এটাতে আছে আমাদের ২১। তাহলে এই যে আমাদের মিল আছে এজন্য ১৮৯ ও ২১০ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক হবে না। তারপর আমাদের ২ এর ঘ নাম্বার প্রশ্নে বলা আছে ৫২, ৯৭। এখানে ৫২ এর গুণনীয়ক যদি বের করি ১, ২, ৪, ১৩, ২৬, ৫২ এবং ৯৭ এর গুণনীয়কগুলো যদি বের করি ১, ৯৭। তাহলে এই ২ টার মধ্যে যদি আমরা মিল পাই ১ এবং ১ মিল আছে, আর কোনো সংখ্যা মিল নেই। এই কারণে আমাদের ৫২ এবং ৯৭ পরস্পর সহমৌলিক হবে। তার মানে সহমৌলিক মানে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, সহমৌলিক মানে হলো ওই সকল সংখ্যা যেই সকল সংখ্যার মধ্যে শুধুমাত্র ১ মিল থাকবে। এক সংখ্যাটি মিল থাকবে, অন্য কোনো সংখ্যা মিল থাকবে না। তাদেরকে সহমৌলিক বলা হবে। তারপর আমাদের ৩ নম্বর প্রশ্ন বলা আছে, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? তার মানে ক নাম্বার প্রশ্ন বলছে ৩ দিয়ে আমাদের ৩ দিয়ে ৫৪৫
৬৭৭৭, ৮৫৩৫। এরা ৩ দিয়ে ভাগ যাবে কিনা এবং নিঃশেষে। তাহলে আমি তোমাদের এই ৩ দিয়ে যাওয়ার একটা নিয়ম আছে। এই নিয়মটা আমি এখানে লিখে দিয়েছি। ধাপ ১, ধাপ ২। ধাপ ১ এ বলা আছে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তার মানে ৩ দিয়ে যদি কোনো সংখ্যা আমাদের ভাগ করতে হয়, তাহলে ওই সংখ্যাগুলার আগে আমাদের যোগফল বের করতে হবে। শুধুমাত্র অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তারপর ওই যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের ওই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য। তাহলে আমরা করি। প্রথম হলো আমাদের ৫৪৫ নাম্বার। তাহলে ৫৪৫ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৫, ৪, ৫ টোটাল হয় ১৪। তাহলে ১৪ সংখ্যাটা আমাদের কি ৩ দিয়ে ভাগ যাচ্ছে? না, ৩ দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে ৫৪৫ সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তারপর আমাদের ৬৭৭৪। ৬৭৭৪ অঙ্কগুলোর যোগফলগুলা যদি আমরা করি, ৪ যোগ ৭, ৭ যোগ ৬। তার মানে টোটাল হচ্ছে ২৪ এবং ৩ দিয়ে যদি আমরা ভাগ দিই, আমরা অবশ্যই জানি ৩ ৮ ২৪। তাহলে ৬৭৭৪ সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তারপর আমাদের ৩ নম্বর সংখ্যা ৮৫৩৫। এটার অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, যোগফল পাই ২১ এবং আমাদের যেহেতু ৩ দিয়ে ভাগ দিতে হবে, ৩ দিয়ে ২১ কে ভাগ দিলে আমরা জানি ৩ ৭ ২১, তার মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে ৮৫৩৫ সংখ্যাটিও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমাদের এই ৩ টা সংখ্যার মধ্যে আমাদের ৩ দিয়ে বিভাজ্য হইছে মাত্র ৬৭৭৪ এবং ৮৫৩৫। তারপর আমাদের খ নাম্বার প্রশ্ন বলা আছে ৪ দিয়ে ৮৫৪২, ২১৮৪, ৫২৭৪ কে আমাদের নিঃশেষে ভাগ করার জন্য। তাহলে ৪ এর একটা নিয়ম আছে। আমি নিয়মটা তোমাদের দিয়ে দিয়েছি। চলো দেখে নিই। ধাপ ১, একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা বের করতে হবে। তার মানে আমাদের এইখানে যে সংখ্যাগুলা দিছে, এদের একক স্থানীয় অঙ্কগুলো নিয়ে আমাদের গঠিত সংখ্যা বের করতে হবে। যেরকম এখানে একক ও দশক মিলালে হয় ৪২, এখানে হয় ৮৪, এখানে হয় ৭৪। তারপর গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। যদি ওই সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের ৪ দিয়ে এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে অঙ্কটি আমরা করি। প্রথম সংখ্যা হলো ৮৫৪২। ৮৫৪২ কে স্থানীয় মানে লিখলে আমাদের একক এবং দশক মিলে হয় ৪২ এবং ৪২ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ দিতে যাই, তা কোনো সময়ই ৪ দিয়ে ভাগ যায় না। তাহলে ৮৫৪২ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে না। তারপর আমাদের ২১৮৪, এর যদি আমরা একক ও দশক মান নিই, একক ও দশক মান হলো ৮৪ এবং ৮৪ সংখ্যাটা আমরা জানি ৪ দ্বারা বিভাজ্য। তাহলে ২১৮৪ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। তারপর হলো ৫২৭৪। এর যদি আমি একক ও দশক স্থানীয় অঙ্কগুলা নিই, তাহলে হয় আমাদের ৭৪। তাহলে ৭৪ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়। অতএব ৫২৭৪ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়। তাই ৪ দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যা আমাদের শুধুমাত্র এখানে ২১৮৪, অর্থাৎ উত্তর হবে ২১৮৪। তারপর দেখো ৩ এর গ নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে ৬ দিয়ে আমাদের ৬ দিয়ে এখানে ২১৮৪, ১০৭৪ এবং ৭৮৩২ এই ৩ টা সংখ্যা ভাগ যায় কিনা। তাহলে ৬ দিয়ে একটা নিয়ম আছে। এই নিয়মটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রদত্ত সংখ্যাটি ২ ও ৩ দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তার মানে আমাদের এখানে যে ৩ টা সংখ্যা দেয়া আছে, এদের সংখ্যাগুলো আমাদের ২ ও ৩ মানে উভয় ২ এবং ৩ দ্বারাই কি ভাগ যায় কিনা। যদি ভাগ যায়, তার মানে আমাদের ৬ দিয়েও ভাগ যাবে। তাহলে প্রথম অঙ্কটা আমরা ২১৮৪ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৪। তার মানে একক যে জায়গায় আছে আমাদের ৪, যা একটি জোড় সংখ্যা এবং আমরা জানি ৪ কে ২ দিয়ে ভাগ দেয়া যায়। এবং তারপর ২১৮৪ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি করি, আমাদের হয় ১৫ এবং ১৫ টাও ৩ দিয়ে ভাগ যায়। তার মানে ২ ও ৩ দ্বারা ২১৮৪ সংখ্যাটি বিভাজ্য। অতএব ২১৮৪ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য। তার মানে ২ ও ৩ দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে ৬ দ্বারাও বিভাজ্য হবে। এবং ২ দিয়ে কিভাবে ভাগ দেব? ২ দিয়ে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার একক স্থানীয় অঙ্কটি আমাদের ২ দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এবং ৩ দ্বারা ভাগ করার নিয়মটা কি? এদের অঙ্কগুলোর যোগফল ৩ দিয়ে ভাগ যায় কিনা। এই যে এখানে অঙ্কগুলোর যোগফল এসেছে ১৫ এবং ১৫ কে ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তারপরের সংখ্যাটা হলো ১০৭৪। আমাদের ১০৭৪ এর আমাদের একক স্থানীয় অঙ্ক দেখা যাচ্ছে ৪ এবং আমরা জানি ৪ ২ দ্বারা বিভাজ্য। তারপর ১০৭৪ কে যদি আমরা যোগ দিই, হয় ১২ এবং আমরা জানি ১২ ৩ দ্বারাও বিভাজ্য। তার মানে ১০৭৪ সংখ্যাটি ২ ও ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ১০৭৪ সংখ্যাটি ৬ দ্বারাও বিভাজ্য হবে। তারপর আমাদের ৩ নম্বর ৭৮৩২, এটার যদি আমরা করি, এটার একক স্থানীয় অঙ্কতে রয়েছে ২, যা ২ দ্বারা বিভাজ্য এবং ৭, ৮, ৩, ২ কে যদি আমরা যোগ করি, হয় ২০ এবং ২০ ৩ দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের ৭৮৩২ সংখ্যাটিও ৬ দ্বারা বিভাজ্য হবে না। তার মানে একটি দিয়ে গেলে হবে না, ২ এবং ৩ উভয় দিয়েই আমাদের নিঃশেষে বিভাজ্য হতে হবে। এখানে দেখা যাচ্ছে আমাদের ২ দ্বারা বিভাজ্য হলেও ৩ দ্বারা বিভাজ্য হচ্ছে না। কেননা ২০ কে আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি না। তাহলে এজন্য আমাদের ৬ দ্বারাও এটা বিভাজ্য হবে না। তাহলে অতএব ৬ দ্বারা
দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো 2184 এবং 1074। তারপর 3 এর সর্বশেষ প্রশ্ন আমাদের ঘ নাম্বার। আমাদের বলা আছে 9 দিয়ে 5075, 1737, 2193 এই ৩ টা সংখ্যা নিঃশেষে ভাঙা যাবে কিনা? তাহলে এই ৯ এর একটা নিয়ম আছে। আমি ৯ এর নিয়মটি দিয়ে দিয়েছি। চলো দেখে নিই। ধাপ ১, ধাপ ২। প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তার মানে এখানে যে সংখ্যাগুলো আছে এদের অঙ্ক ৫ + ০ + ৭ + ৫ এরকম করে আমাদের যোগফল বের করতে হবে এবং যোগফল ২ নাম্বার ধাপ। যোগফল ৯ দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটা করি। ৫০৭৫ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৫ + ০ + ৭ + ৫ তার মানে আসতেছে ১৭ এবং এটা ৯ দ্বারা বিভাজ্য নয়। তার মানে ৫০৭৫ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য নয়। তারপরের অঙ্কটা হলো ১৭৩৭ এর অঙ্কগুলোর যোগ দিলে আমরা দেখি আসে ১৮ এবং আমরা জানি ১৮ কে ৯ দিয়ে ভাগ যায়। ৯ দুগুণ ১৮। তাহলে ১৭৩৭ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। তারপর ২১৯৩ সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল করলে আমরা পাই ১৫ এবং যা ৯ দ্বারা বিভাজ্য নয়। তাহলে ২১৯৩ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য নয়। তার মানে ৯ দিয়ে বিভাজ্য আমাদের মাত্র ২ টি সংখ্যা। সেটা একটি সংখ্যা ১৭৩৭। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।